যেখান থেকে গুনাহ পয়দা হয় এই গুনার ফ্যাক্টরি নফসের সাথে রাইখা কইলে সে আল্লাহ আমাকে এই বছরের গুনাহ খাতা maaf করে দাও, তার মানে আবার কালকে থেকে শুরু করুন, নতুন খাতা খুলুম, হালকা তার গুনার খাতা খুলুম না নতুন না। আমরা আমার মুর্শিদ আমার রাসূল আমার আকা আমি তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তুমি আমার এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে দাও, আদাত তাড়িয়ে দাও, চিরতর গুনাই বন্ধ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেন গৌসে পাক বালেন্দা রব্বিহিম ইয়ারযুকুন ইয়া মাওলা বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী ফি আনহু, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন, আমাকে সাহায্য করুন। আজ 18ই মার্চ রোজ শনিবার 2023 সাল, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় আমাদের গুরু ভাই শাহ সুফি তুফাইল আজমের বাড়িতে বাবা বেদ মুয়ারসি এবং বাবা নাহিদ শামসে তাবরিজের আগমন উপলক্ষে ওরস মাহফিলে আমরা দয়ালের সাথে এসেছি। জাহাঙ্গীর বলেছেন, যাহারা মুসল্লি তাহারা রবের পূজারী, প্রেমের পূজারী, তারা রবের ইবাদতের মধ্যে সবসময় মশগুল থাকে, রবের প্রেমে প্রেমিক তারা, তারা শক্তির পূজা করে না। মুসল্লি কখনো শক্তির পূজারী হয় না, মুসল্লি হয় প্রেমের পূজারী, রবের পূজারী, সে রবের ইবাদত করে। রবের ইবাদতটি মুসল্লি কখনো শক্তি অর্জনের জন্য করে না, প্রেমিক হওয়ার জন্য করে। আমরা সৈনিক ধর্ম পালন করতে করতে প্রেম কি জিনিস সেইটা ভুলেই গেছি। আমরা অনুষ্ঠান নিয়ম কানুন পালন করতে করতে মূল যে বিষয়, ইসলামের মূল বিষয়, আত্মপরিচয়ের মূল বিষয় যেটি, সেটি আমরা বেমালুম ভুলে গেছি। আমি আজকে একটি বিষয় নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। যেহেতু সামনে মাহে রমাদান, রমজান মাস, আমি সিয়াম তথা রমজান নিয়ে কিছু আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে, রোজাকে ফরজ করা হয়েছে, অবশ্যই পালনীয় করা হয়েছে। কাকে? সিয়ামকে। সিয়াম আরবি শব্দ, সিয়ামকে ফার্সিতে বলা হয় রোজা। সিয়াম কোরআনের ভাষায় সিয়াম, ফার্সিতে বলা হয় রোজা, বাংলায় বলা হয় সংযম। কি সংযম করব, কিসের সংযম করব, কার সংযম করব, কিভাবে সংযম করব, এই বিষয়গুলো আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই রকম ভাবে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্বপুরুষগণদের উপরে। আমাদের পূর্বপুরুষ যারা, তাদের উপরে। আমাদের এই পূর্বপুরুষ বলতে কি বোঝায়? আমার বাপ দাদা, নাকি তারও আগে যারা আছে তাদের? এখন কোরআন যখন নাজিল হয়েছে, আজ থেকে প্রায় 14 থেকে 1450 বছর আগে, 1450 বছরের আগেও সিয়াম ছিল। সিয়াম কোন নতুন
বিষয় না। সিয়াম মহানবীর সময় থেকে আগমন করে নাই, মহানবীর সময় আবির্ভাবের আগেও সিয়াম ছিল। তার প্রমাণ এই কোরআনের এই আয়াত যে তোমাদের পূর্বপুরুষদের উপরেও সিয়ামকে ফরজ করা হয়েছে, তোমরা এই সিয়ামকে অবশ্যই পালন করো। এখন এই সিয়াম আমাদের সমাজে যেভাবে পালন করা হয় সেইটা আনুষ্ঠানিকতার দিকটাই বেশি গুরুত্ব দেওয়া হয়, মূলের দিকটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। রব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে, মহানবীও বলেছেন প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে, একটা হচ্ছে জাহির, একটা হচ্ছে বাতিন। ওয়া জাহিরু ওয়াল বাতিন, একটা জাহির একটা বাতিন, একটা বাহিরের দিক একটা ভেতরের দিক, একটা অনুষ্ঠান একটা মূল, একটা রূপক একটা আসল, একটা হাকিকি আর একটা হচ্ছে মেজাজি। আমরা সবাই আনুষ্ঠানিক রোজা, আনুষ্ঠানিক সিয়ামকে আমরা মেজাজি রোজাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি হাকিকি থেকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সিয়ামকে ফরজ করেছেন, যখন এই আয়াত নাজিল হয়েছে, তখন এই সেহরির সময় ডাকার সিস্টেমও ছিল না। আমরা যখন যেরকম এখন ডাকি না, মসজিদে মুসল্লি ভাইরা উঠেন কিংবা প্রিয় মুসলমান ভাইরা উঠেন, সেহরি খাওয়ার সময় হয়েছে, আজকে সেহরি শেষ সময় 4:35 এরকম বলি না আমরা। যখন এই আয়াত নাজিল হয়েছে তখন কিন্তু এইভাবে ডাকার সিস্টেম ছিল না, মাইক ছিল না, মসজিদ ছিল না, মুয়াজ্জিন ছিল না, ইমাম সাহেবও ছিল না যখন এই আয়াত নাজিল হয়েছে। কিন্তু সিয়ামকারী কিন্তু ছিল, সিয়ামকারী ছিল, রোজাদার ছিল, যাহারা ডাকে তারা ছিল না ওই সময়। তাহলে আনুষ্ঠানিকতার পরিবর্তন আছে, অনুষ্ঠানের পরিবর্তন হয় সময়ের সাথে, কিন্তু মূলের পরিবর্তন হয় না। মূল সব সময় এক রকম থাকে। এই জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন পথের পরিবর্তন হয় না, পথের পরিবর্তন হয়। একটা নির্দিষ্ট স্থানে আসার জন্য, যেরকম আপনাদের কসবা চৌরাস্তায় আসার জন্য অনেক রাস্তা আছে, চতুর্দিক দিয়ে আসা যায়, কিন্তু চৌরাস্তাগুলো 4-5টা নাই, একটাই। তো ঠিক এই রকম মূল যে বিষয়টা সিয়াম, সেটা ছিল ইফতারের সময়। আমরা যে এখন কোরআন তেলাওয়াত শুনি, এইটাও তো ছিল না ওই সময়, এই সময় ওটাও ছিল না। এতটা বেজে সিলেট অঞ্চলে এত, ঢাকা অঞ্চলে এত, এই সমস্ত কোন নির্দিষ্ট টাইম বলার কেউ ছিল না, কিন্তু রোজাদার ছিল, ইফতারকারী ছিল। এখন এই রোজা কি, এই সিয়াম কি? আমরা সমাজে জানি সবাই যে রোজাটা বাংলা শব্দ, রোজাটা কখনোই বাংলা শব্দ না, এটা হচ্ছে ফার্সি শব্দ। রোজার বাংলা হইল আত্মসংযম। সিয়াম আরবি শব্দ, ফার্সিতে রোজা, বাংলায় হলে আত্মসংযম। আত্মসংযম মানে নিজেকে সংযত রাখতে হবে, বিরত রাখতে হবে। সব সময় কিসে থেকে বিরত রাখবেন? কোথায় থেকে বিরত রাখবেন নিজেকে? কোন বিষয় থেকে নিজেকে বিরত রাখতে বলেছি? এর জন্য সিয়াম যাহারা করতে চায়, সিয়াম যাহারা করবে, তাদের রোজা যাহারা করবে, তাদের সর্বপ্রথম যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে দাইমি সালাত। দাইমি সালাত সর্বপ্রথম সিয়ামের জন্য অত্যাবশ্যক। এই দাইমি সালাত দাঁড় করানোর সাথে সাথে আসবে যাকাত। যাকাত দেওয়ার পরে আসবে ইফতার, আসবে সেহরি, তারপরে যায় সিয়াম সারা জীবন, তারপরে কদর, তারপরে ঈদ। এখন আমি এই বিষয়টি একটি একটি করে একটু আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে। দাইমি সালাত কি? দাইমি সালাত কাকে বলে? আমরা ওয়াক্তি সালাত জানি, আনুষ্ঠানিক সালাত জানি,
কিন্তু দাইমি সালাতের কথা আমরা জানি না। দাইমি সালাত, দাইম শব্দের অর্থ হচ্ছে সর্বক্ষণ, সর্ব অবস্থায়, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। যখন দাইমি সালাতের কথা আসছে তখন ঘড়ি ছিল না, তখন 1টা 2টা 3টা 4টা 5টা বাজে এইরকম সময় ছিল না, ঘড়ির আবিষ্কার হয় নাই। আজ থেকে 1450 বছর আগে কোনো ঘড়ি ছিল না। এখন যেরকম আমরা নামাজ পড়ি যে জোহরের জামাত হবে 1:15, আসরের জামাত 4টা 4:45 কিংবা 4:15, বিভিন্ন সময় সময় আপ ডাউন হয়, এইরকম ছিল না। মাগরিবের সময় নির্দিষ্ট ছিল না, কারণ ওই সময় ঘড়ি ছিল না। মহানবীর জমানায়, সাহাবায়ে কেরামদের জমানায় ঘড়ি ছিল না। ঘড়ি তো নতুন আবিষ্কার হয়েছে, তাও ইউরোপ আমেরিকানরা আবিষ্কার করছে, কোন মুসলমান দেশ অথবা মুসলমান বিজ্ঞানী আবিষ্কার করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মারিজের 70 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুনা, যারা দাইমি সালাতের মধ্যে, সর্বক্ষণ সালাতের মধ্যে দণ্ডায়মান, যারা সর্বক্ষণ রাসূলের সাথে এবং রবের সাথে সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টায় রত, তারাই হচ্ছে মুসল্লি। এই দাইমি সালাতে যারা থাকে তাদেরকে বলা হয় মুসল্লি, সর্বক্ষণ। আর যদি আপনি সর্বক্ষণ দাইমি সালাতে থাকেন তখন আপনি গিয়ে সিয়াম করতে পারবেন। যদি সর্বক্ষণ দাইমির ভিতরে না থাকেন কখনোই আপনার পক্ষে পাপ থেকে বিরত থাকা, আত্মসংযম করা সম্ভব হবে না। কারণ কুরআনই বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে এই সালাত পাপ কাজ হইতে বিরত রাখে, ফাহিশা থেকে বিরত রাখে, অপকর্ম থেকে বিরত রাখে। যখনই আপনি সালাত থেকে বিরত হবেন তখনই আপনি যায়া ফাহিশার মধ্যে, আপনি গিয়ে অপকর্মের মধ্যে লিপ্ত হবেন। এর জন্য সুফিগণ বলে থাকেন জোদম গাফিল সোদম কাফির, জোদম গাফিল সোদম কাফির। যেই নিঃশ্বাসটা গাফিল, উদাসীন, ওই নিঃশ্বাসটাই কাফিরের ভিতরে, কুফরির ভিতরে ডুবে আছে। এর জন্য প্রতি মুহূর্তে দাইমি সালাতের মধ্যে অবস্থান করতে হবে। এখন দাইমি সালাতে অবস্থান করতেছেন, তারপরে ওই অবস্থায় যাকাত দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিতে হবে। মেজাজি সিয়ামের মধ্যে 20 রোজার পরে যাকাত দেয় মালের ধনীরা, তারা তাদের সয় সম্পদের একটা অংশ ভাগ কইরা আনে, ওইটারে আবার 3 দিন 4 দিন পরে গবেষণা করে কই দিমু, কোরআনে দিমু, কারে দিলে ঠিক হইব, কারে দিলে ঠিক হইব না, এটা আবার বিভিন্ন জায়গায় তারা বাটোয়ারা করে, অনেক সময় লাইন ধরেও কাপড় বিলি করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, আমি জানি এইটা দেখাও বা কইছে যাকাতের কাপড়ও পাওয়া যায় বাংলাদেশে, মার্কেটে লেখা থাকে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের পাঞ্জাবি আছে, যাকাতের কাপড় আছে, যাকাতের ওই দান বাক্স আছে। আশ্চর্যের বিষয়, কাপড় আবার যাকাতে হইল কিন্তু, কাপড় কি যাকাত দেওয়া যায় নাকি? এটা তো মেজাজি, এটা হলো সাদকা, এটা যাকাত নয়, ওটা হলো দান, সাদকা। সাদকাকে যাকাত বলেন কেন? যাকাত আর সাদকা কি এক নাকি? যাকাত আর সাদকা দুইটা সম্পূর্ণ ভিন্ন বিষয়, সম্পূর্ণ ভিন্ন বিষয়। আবার যাকাতও 2 প্রকার, একটা হচ্ছে হাকিকি যাকাত, আর একটা হচ্ছে মেজাজি যাকাত। মেজাজি যাকাত, আনুষ্ঠানিক যাকাত যেটা, একটা হচ্ছে সম্পদের যাকাত, আর একটা হচ্ছে নফসের যাকাত। সম্পদের যাকাত কি? সম্পদের যাকাত সম্পদ দিয়েই দিতে হয়। সম্পদের যাকাত যদি আপনি দেন আপনার সম্পদ পবিত্র হবে। যেরকম অনেক টাকা আছে, অনেক স্বর্ণ আছে, এগুলার মূল্য দইয়া 2.5% দিয়া দিলেন, এই 2.5% দিলেন, মাল পবিত্র হইল। কারণ যাকাতটা তো দিছেন মালের, মালের যাকাত দিছেন, মাল পবিত্র হবে। যদি নফসের যাকাত দেন নফস পবিত্র হবে, মানে মালের যাকাত দিয়া তো নফস পবিত্র হয় না। নফসের যাকাত দিতে হবে। মালের যাকাত দিছেন, মাল পবিত্র হয়ে গেছে, ঠিক আছে, নফসের যাকাত দিলে নফস পবিত্র হবে, কারণ মালের মধ্যে শয়তান থাকে না। মাল যে পবিত্র করবেন, মালের পবিত্রতার কিচ্ছু নাই। তৌহিদে যাহা কিছু বাস করে সবই পবিত্র।
পৃথিবীতে যা কিছু আছে সমস্ত সৃষ্টি তৌহিদে বাস করে, শুধু জিন এবং ইনসান ছাড়া। এই জিন ইনসানের অন্তরে খান্নাস রূপী শয়তান থাকার কারণে সে অপবিত্র হয়। পৃথিবীতে অপবিত্র একটা জিনিসই, সেটা হলো কামনা। খান্নাস রূপী শয়তান। জগতে আর কোনো কিছু অপবিত্র নাই, সবই পবিত্র, সবই জায়েজ, কোনো কিছুই হারাম নয়। সেটা হলো খান্নাস রূপী শয়তানটা। ময়লা আবর্জনা সেটা ভিন্ন কথা, ময়লা আবর্জনার কথাটা ভিন্ন, কিন্তু অপবিত্রতার ময়লা এক না, অপরিষ্কার আর অপবিত্রতা এক না। এর জন্য অপবিত্র খান্নাস থাকে কোথায়? নফসের সাথে মিশে, নফসের সাথে খান্নাস থাকে, আর মালের সাথে খান্নাস থাকে না। এখন মালের যাকাত দিতেছেন, কিন্তু নফসের যাকাত মানে আমিত্বের যাকাত, কামনাকে বিসর্জন দেওয়া, আপন ইচ্ছাকে গুরুর ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করে দেওয়ার মতো এই যাকাত দানকারী এইরকম মুসল্লি এখন পাওয়া যায় না। এখন তো গুরুই করতে চায় না, এখন তো পীর মাসাই কি মানতে চায় না, এখন তো আল্লাহর ওলি মানতে চায় না। আবার যাকাত দিব কই থেকে? আবার যাকাত দিব কই থেকে? মুর্শিদের কাছে, রসুলের কাছে যাকাত দিতে হয়, রসুলের কাছে। সেটা কি আমিত্ব? সম্পদ না, সম্পদ না। তাই খাজা বাবা কইছে, বাবা গো কুতুবউদ্দিন জানিয়া রাখিও, একজন সাধকের জন্য যাকাত কত আর একজন সাধারণের জন্য যাকাত কি। সাধারণের জন্য যাকাত হইলে 100 টাকা, মানে 70.2%, 1000-এ 2.5%, 100 টাকায় 2.5 টাকা, 1000-এ 250, 1 লাখে 2.500। আর হাকিকি যাকাত হইল সাধকের জন্য যে 2.500 নিজের লেগে রাখবো, আর বাকি 97,500 সে বিলায়ে দিব, সে বিলায়ে দিব। এখন এই যাকাত দেনওয়ালা কই 2.5 টাকাই তো দেয় না, 97.5 টাকা দিব। পাগলে পাইছি, ভূতে ধরছে নাকি? কত ক্যালকুলেশন, তারপরে আবার কত কিছু আনে রে বাবা। রসুলকে এই যাকাত দেওয়ার পরে, আমিত্ব বর্জনের পরে আসবে সর্বপ্রথম ইফতার। এই যাকাতের পরেই আসবে ইফতার। মেজাজি রোজায় ইফতার হইল পরে, সেহরি হইল আগে। কি করতে? রোজা ইফতার হচ্ছে আগে, সেহরি পরে। ইফতার আগে কেন? আর মেজাজিতে ইফতার পরে, সেহরি আগে। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ তার প্রধান খলিফা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লিখিত মাকতাবাদে খাজার মধ্যে বলেছেন যে, বাবা কুতুবউদ্দিন জানিয়া রাখিও, হাকিকতে ইফতার আগে সেহরি পরে। ইফতার কি? ইফতার হচ্ছে আপন নফস থেকে দায়মি সালাতের মাধ্যমে, গুরুর ধ্যানের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো, তাকে তাড়িয়ে দেওয়া, খান্নাস মুক্ত হওয়া, এটাই হচ্ছে হাকিকি ইফতার। এর জন্য আল্লাহর হাবিব বলেছেন এবং রব বলেছেন, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এই হাদিস আপনারা রোজার মাস বড়াই শুনবেন টিভিতে, রেডিওতে, যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। সিয়াম আমার জন্য, সিয়ামের প্রতিদান আমি আল্লাহ নিজেই। আল্লাহ বলেছেন যে সিয়াম হচ্ছে আমার জন্য, রোজা হচ্ছে আমার জন্য, আমি রবের জন্য, আর এর প্রতিদান স্বয়ং আমি নিজেই, রব্বুল আলামিন নিজেই এর প্রতিদান পুরস্কার। তাহলে এই সিয়াম, এখন আল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে বান্দা যত তাড়াতাড়ি ইফতার করে সে আমার কাছে তত প্রিয়। এখন এই হাদিস যদি আপনি মেজাজি রোজা, আনুষ্ঠানিক রোজার মধ্যে সেট করবা যান, যে 3টার সময় সেহরি খাইছেন, ঘুমের থেকে উঠছেন, ঘুরা গেরা খিদা লাগছে 2টা 2:30টায়, হাদিসটা পয়রা বাইর করে দিলেন যে যত তাড়াতাড়ি ইফতার করে সে তত প্রিয়, খাওয়ান শুরু করলেন, হইব মিলে? আর সেইটার সাথে না কো ভাই কি করেন, কই ইফতার করতেছি, দিনের বেলা কি ইফতার, অন্তরে মাগরিবের আযান দেয় নাই, তো অনেক হাদিস দেখাই দিব মতলবওয়ালারা, যে যত তাড়াতাড়ি ইফতার করে সে
রবের কাছে তত প্রিয়। মুখে কথা নাই, এই হাদিস মেজাজি রোজার সাথে আসে না, সেট হয় না। এই হাদিস আছে হাকিকির ইফতারের সাথে, হাকিকি ইফতারের সাথে এই হাদিস আসে। কারণ যে নফসটি, যে মুসলমানটি, যে বান্দাটি যত তাড়াতাড়ি তার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারে অথবা তাড়িয়ে দিতে পারে, খোদার কাছে, রবের কাছে, আপন রাসূলের কাছে সে সবচেয়ে প্রিয়। সে সবচেয়ে প্রিয় কে? যে যত তাড়াতাড়ি শয়তানকে তাড়াইতে পারে নফস থেকে। এখন নফস থেকে তো শয়তান তাড়ায় পারি না বাবা, নিজে নিজে শয়তান তাড়ান যায় না, কারণ আমি নিজেই শয়তান। আমি শয়তান হয়ে আমি আমারে কেমনে তাড়ামু? এর লিগা নিজে শয়তান হয়ে রইছি। এখন শয়তান মুক্ত যে আদম, তার দয়া লাগবে, তার শিক্ষা লাগবে, তার আদেশ নির্দেশ হুকুম লাগবে কিভাবে শয়তানকে, মানে আমি নিজে মানুষ হইতে পারি, মুসল্লি হইতে পারি, ইমানদার হইতে পারি, মুমিন হইতে পারি। সেই শিক্ষা আদমের কাছ থেকে নিতে হবে, ওলি আল্লাহর কাছ থেকে নিতে হবে। নিজের ইচ্ছা মতো করলে হবে না। এর জন্য হাকিকি ইফতারটা হচ্ছে শয়তান মুক্ত হওয়া। শয়তান মুক্ত হইছেন, এখন সেহরি। মানে হাকিকি ইফতারের আরেকটু মেজাজ এটা রয়ে গেল না। মেজাজ ইফতার কি? আমরা মেজাজ ইফতারের মধ্যে কি থাকে? ছোলা, বুট, ঘুমনি, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বাঙ্গির টুকরা, তরমুজের টুকরা, কাঁঠালের রোয়া, আমের টুকরা, এরকম অনেক কিছু থাকে না? আবার রু আফজা একটা শরবতও থাকে। রু আফজা খায়া ভিতর ঠান্ডা করি না? হ্যাঁ, এটা হলো। আবার কি কয়, আজকে ইফতারটা জাল হয়ে গেছে রে। ইফতার বলে জাল হয়, কইলাম না মরিচ বেশি দিয়া ভালাইলে। আবার অনেক সময় ইফতার বানাইবার গেছে, ইফতার আজকে পুরছো কে? বেগুনি পুইরা যায়, পেঁয়াজ পুইরা যায় না, আজকে ইফতার বানাইবার ইফতার পুইরা হালাইছে। ইফতার পুরেও না, ইফতার জাল হয় না, ইফতারের লবণও বেশি হয় না, ইফতারের লবণ কম হয় না। কারণ ইফতারের লবণও নাই, জালও নাই, ইফতারে পুরাপুরির কোনো বিষয়ও নাই। এটা হলো মেজাজি খাওয়ানোর বিষয়। খাবার কিভাবে ইফতার হয়? খাবার তো ইফতার হইতে পারে না। আমরা এখন খাবারকে ইফতার বানিয়ে নিয়েছি। আর আমরা এখন খাবারকে ইফতার বানিয়ে নিয়েছি। আবার এই খাবার তৈরি হইতেছে ভেজাল মাল দিয়া, ভেজাল জিনিস দিয়ে, ভেজাল জিনিস দিয়ে ইফতার তৈরি। ইফতারের মধ্যে ভেজাল থাকতে পারে? কখনোই না। ভেজাল ইফতার বেছে, ইফতার বেচন যায়। কয় ভাই, আজকে এইবার আমার এক স্বাস্থ্য ভাই ইউনিভার্সিটিতে পড়ায়, ভাই এবার ব্যবসা শুরু করতেছি। আমি কি ব্যবসা? ঢাকা কলেজের সামনে একটা ইফতারের ব্যবসা করুন, ইফতারের দোকান দেবো। ওকে, একটা ফার্স্ট ক্লাস করছাস, তত সোয়াব দেও, ঘর বেড়ে যাবো গা, টাকাটা পকেট বেড়ে যাবো গা। কারণ তুই ইফতারের ব্যবসা করবি, বুঝছস? কোন জায়গায় গেছস? ইফতারের ব্যবসা করব, ইফতার বেচা লাভও করবো। এইটা হলো মেজাজি ইফতার। খাবার কখনো ইফতার না। ইফতার হচ্ছে আপন মুর্শিদের রহমত, আপন রাসূলের রহমত, রবের খাস রহমত। এই খাস রহমতকে বলা হয় ইফতার। যেই রহমত রহিম রূপ ধারণ করে আপন রাসূল দিয়ে থাকেন, এই রহমত যে প্রাপ্ত হয় সেই রবের প্রিয় হয়ে যায়, সেই বান্দা নেওয়াজ হয়ে যায়। মেজাজি রোজায় ইফতার হইল পরে, সেহরি আগে। রাত ৩টার সময় আমরা ডাকি না, আমরা যারা মসজিদ আছি, ইমাম সাহেব আছি, আল্লাহুম্মা হিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসল্লি ভাই বোনেরা, ও মুমিন বান্দা বান্দিরা, কইতাছে কি? মুমিন বান্দা বান্দি, মুমিন আবার বান্দা বান্দিরা, সেহরি পাক করার সময় হয়ে গেছে, সেহরি পাক করুন। এখন রাত ৩টা বাজে। আচ্ছা, সেহরি পাকাইলেন, খেয়াল করেন, মেজাজিতে সেহরি পাকানো যায়, কিন্তু হাকিকি সেহরি পাকান যায় না। হাকিকি সেহরি পাকানোর কোনো সিস্টেমই নাই। মেজাজি সেহরি সেটা খাদ্য দ্রব্য, ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, বিভিন্ন ফল ফলাদি, এটা একটা নির্দিষ্ট সময় থাকে, এই সময়ের ভিতরে খাইতে হয়। কিন্তু হাকিকতে সেহরি পাকানোর বিষয় না। সেহরি কাকে বলে? সেহরি কি? সেহরি আমরা পাক করি।
মা বোনেরা উঠেন, সেহরি পাক করার সময় হয়ে গেছে। এখন সময় 3টা বাজে। 3টা বাজে জায়গায় দেয় সেহরি পাক করার লেগা। সেহরির মধ্যে আমরা ভাত তরকারি সব ঢুকায় খেয়ে দিছি, কিন্তু মেজাজি সেহরি। সেহরি খাবার সময় হয়ে গেছে, সেহরি খান। সেহরি খাবার কোন সময় নির্দিষ্ট থাকে হাকিকিতে না। সেহরির সময় কে কয়ে পারবো নির্দিষ্ট কইরা? আর আমরা ওইটা মেজাজি, ওটা আনুষ্ঠানিকতা, কিন্তু মূল সেহরি। সেহরি শব্দের অর্থ কি? মুসলমান তো এইটাই জানে না যে ইফতার শব্দের অর্থ কি, সেহরি শব্দের অর্থ কি। সেহরি শব্দের অর্থ হচ্ছে আত্মবল, আত্মবলে বলিয়ান হওয়া। যখন আপনার নফস থেকে খান্নাস রূপী শয়তানকে, কামনাকে, বাসনাকে মুসলমান করে ফেলেছেন, তাড়িয়ে দিয়েছেন, তখন আপনি আত্মবলে বলিয়ান হয়েছেন। এই আত্মবলকে ধরে রাখতে হবে যেন কখনোই শয়তান আমাকে আর ধোঁকা না দিতে পারে। সব সময় তাসাব্বুরের সাথে, সবুরের সাথে এইখানে ধীর স্থির ভাবে টিকে থাকতে হবে। এই আত্মবলে বলিয়ান হওয়াকে বলা হয় সেহরি। এই আত্মবল অর্জন করে নিতে হয়। সেহরি কি করলেন? সেহরি হয়ে গেল। সেহরির পরে মেজাজিতে খাবার হইলো সেহরি। ভাত তরকারি, মাছ মাংস, দুধ, ডিম, ফুল, ফল, এগুলা হইলো সেহরি। আর হাকিকিত হইলো আত্মবল। আত্মবলে বলিয়ান হওয়া, যেন খান্নাস আর কখনো আমাকে ধোঁকা না দিতে পারে। এই সেহরির পরেই আসবে সিয়াম। কারণ যখনই আপনাকে খান্নাস আর কোনদিন ধোঁকা দিতে পারবে না, আপনাকে বিপথে নিতে পারবে না, বিপথগামী করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না, তখনই আপনি চিরকালের জন্য রোজা, সিয়াম, সিয়ামকারী, রোজাদার, আত্মসংযমকারী। কোনদিন আপনি কোন অপকর্মে লিপ্তই হইতে পারবেন না, কারণ ভিতরে তো শয়তানই নাই। সমস্ত অপকর্মের মূল হুদা হলো শয়তান। এই শয়তান যতক্ষণ আছে ততক্ষণ শয়তানই আছে। শয়তান ভিতরে নাই, শয়তানিও নাই। এই জন্য আমরা যারা মৌলবী মনসুব আল্লামা উলামা আছি, তারা আমরা দোয়া করি, আল্লাহ আমাকে গুনাহ খাতা মাফ করো। আমরা কই না আল্লাহ আমাদের নফস থেকে খান্নাসের মূল থেকেই সরায় দাও, শিকড় সুদ্ধা উঠায় ভালায় দাও, তাকে মুসলমান করে দাও, তাকে তাড়ায় দাও। শয়তানি যদি না থাকে তো গুনাহ করে ঠিক হইব। গুনার ফ্যাক্টরি অন্তরে রাইখা গুনাহ মাফ চাইলে কাম হইব? শয়তান তো গুনার ফ্যাক্টরি, যেখান থেকে গুনাহ পয়দা হয়। এই গুনার ফ্যাক্টরি নফসের সাথে রাইখা করে লইছি আল্লাহ আমাকে এই বছরের গুনাহ খাতা মাফ করে দাও। তার মানে আবার কালকে থেকে শুরু করুন, নতুন খাতা খুলুম, হালকাতার গুনার খাতা খুলুম না, নতুন না। আমরা আমার মুর্শিদ, আমার রাসূল, আমার আকা, আমি তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তুমি আমার এই নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করে দাও, আদত তাড়িয়ে দাও, চিরতরে গুনাই বন্ধ। এর জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন, মুমিন যাহাই করে সেইটাই ইবাদত। মুমিন যাহাই করে সেইটাই তার উম্মতের জন্য ইবাদতের হুকুম। আদম নবী কাবা তোয়াফ করছে, ইব্রাহিম নবী কাবা তোয়াফ করছে, মহানবী কাবা তোয়াফ করছে, সমস্ত উম্মতের জন্য কাবা তোয়াফ করা হুকুম হয়ে গেছে। আবে জমজমের পানি এক আল্লাহর ওলি মা হাজেরা দাঁড়িয়ে পান করছে, সমস্ত উম্মতের জন্য দাঁড়িয়ে আবে জমজমের পানি পান করা হুকুম হয়ে গেছে, সুন্নাত হয়ে গেছে। কারণ ওলি আল্লাহ যাহা করে, নবী রাসূল যাহা করে, ওইটাই উম্মতের জন্য ইবাদত হয়ে দাঁড়ায় যায়, ওইটাই উম্মতের জন্য অনুসরণ হয়ে দাঁড়ায় যায়। তো কাজী আমরা সেই অনুসরণ কোথায় করতেছি? এখন আমরা সিয়াম করি, আত্মসংযম করি না, পেট সংযম করি, দেহ সংযম, খাওয়ানোর সংযম। আমরা ভাত, মাছ, মাংস, ফল ফলাদি, পান আহার থেকে বিরত থাকি। পানি খাইলে গুনাহ হয়, পানি না খাইলেও কি গুনাহ হয়? পানি খাইলেও গুনাহ নাই, না খাইলেও গুনাহ নাই। পানি খাইলেও সওয়াব নাই, না খাইলেও কোনো সওয়াব নাই। ভাত খাওয়ার মধ্যে কোনো সওয়াব নাই,
ভাত খাওয়ার মধ্যে কোনো গুনাহও নাই, আছে? মাছ মাংস ফল ফলাদি যাই খান, কোনো গুনাহ আছে না সওয়াব আছে? যে আম খাইলে পরে আপনি সওয়াব পাইবেন, একটা আম খাইলে 1000 নেকি হইব, এরকম তো পাইলাম না, জানিও না। কিন্তু হারাম খাইলে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, এতিমের হক মেরে খাইলে গুনাহ হয়, আত্মসাৎ করলে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, চুগলখড়ি কুটনামি করলে গুনাহ হয়, মানুষকে অকারণে কষ্ট দিলে গুনাহ হয়, মানুষের পথ বন্ধ করলে গুনাহ হয়, মানুষ এবং সৃষ্টিকে জুলুম করলে গুনাহ হয়, নফসের উপর জুলুম করলে গুনাহ হয়, অন্যের উপরে জুলুম করলেও গুনাহ হয়। তো এইখান থেকে বিরত থাকতে হবে। এখন মানুষ ভাত খাইতে ডরায়, কি ডরায়? আল্লাহর হুকুম, রোজা সংযম কর, দেহ সংযম করে, কিন্তু আত্মসংযম করে না, রিপু থেকে বিরত থাকে না, রিপুর সংযম নাই। ভাত খাইতে খুব ডরায়, কিন্তু গীবত করতে কয়জনে ডরায়? যে আমি রোজা রয়েছি, গীবত করুন না। রাগ করতে কয়জনে ডরায়? অহংকার করতে কয়জনে ভয় পায়? অহংকার করতে কেউ ভয় পায় না, কিন্তু ভাত পানি খাইতে ভয় পায়। বাবা, আল্লাহ তো ভাত পানি খাইবেন না করে নাই। আল্লাহ কইছে তুমি অহংকার করো না, তুমি গীবত করো না, তুমি চুগলখড়ি করো না, তুমি সুদ ঘুষ, এই ছিনতাই রাহাজানি চুরি চামারি ভেজাল পণ্য, এতিমের হক, অন্যের উপরে জুলুম, মানুষকে কোনোভাবেই অত্যাচার করো না। এইটি করলে হয় গুনাহ। এখন মানুষ ঘুষও খায়, রোজা খাইকে ভাত খায় না, ঘুষ খায়। বাবা, ভাত পেলে খায় না, ঘুষ খায়। আচ্ছা, ভাত খায় না, চিনির দাম বাড়ায় দিয়া জুলুমের টাকা খায়, তেলের দাম বাড়ায় দিয়া জুলুমের টাকা খায়, মজুদ করে, স্টক করে রাইখা দিছে। রোজা খাইকে স্টকের মাল ব্যস্ত আছে, রোজা খাইকা মজুদ করা মাল ব্যস্ত আছে। আমি রোজাদার মজুদ করা মাল, মজুদ করা তো হারাম, মজুদ করা নিষেধ। আল্লাহর হাবিবই বলছে 3 দিনের খাবার জমা করানো যাইব না। আর আমরা তো টনকে টন লাভের আশায় চিনি কম, তেল কম, আমরা সিন্ধুকে বলি, খাটে বলি, পুকুরে বলি, মাটি খুইটা গাড়ার ভিতরে উড়ে থইটা। আবার আমরা রোজাদার, আবার আমরা রোজা শেষ হইলে হজ করবার যাব। ওই টাকা দেয়া, জুলুমের টাকা জমামো, সুদের টাকা জমামো, ঘুষের টাকা জমামো, জমায় আমি এলাকায় এলাম দিয়া বললাম হজে যাইতাছি, দোয়া কইরো। যদি কেউ না দেখবার একটা গরু কাইটা এলাকার মানুষেরা খাওয়ামো, তাও দেখাই ছেড়ে তুমি দেখ হজে যাইতাছি, দেখবি না কে? তারপরও যদি মানুষ বিশ্বাস না করে, আয়া নামের আগে পিছে টাইটেল না থাকলে আল হাজ লাগামু। কিন্তু দুঃখের বিষয়, কোন নবীর নামের আগে আল হাজ নাই। আমি ভাইলাম না যে নবীর নামের আগে আল হাজ আছে। ইব্রাহিম নবীও তো হজ করছে, ইব্রাহিম নবী কাবা তওয়াফ করছে, তার নামের আগে আল হাজ নাই। মহানবী হজ করছে, কাবা তওয়াফ করছে, তার নামের আগে আল হাজ নাই। হযরত আবু বকর সিদ্দিক তিনি হজ করছে, তার নামের আগে আল হাজ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের আগে আল হাজ নাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আল হাজ নাই, মাওলা আলীর নামের আগে আল হাজ নাই, আলে মুহাম্মাদের কোন সদস্যের নামের আগে আল হাজ নাই, কোন সাহাবায়ে কেরামের নামের আগে আল হাজ নাই। এমন কি বড় বড় যারা আল্লাহর ওলি তাদের নামের আগে আল হাজ পাই না। আর অনেক ডিজিটাল বিশ্বাসগ নামের আগে আল হাজ না লাগাইলে বলে বিশ্বাসই মনে হয় না। কি একটা অবস্থা! আমি এই দিন নেত্রকোনা ওয়াজ করবার গেছি, ও নো, হ্যাঁ আমার নাম লিখে দিয়েছে আল হাজ। মাওলানা দূর মিয়া, আল হাজ আমি ঠিকই, কিন্তু এটা লাগাইছেন কে? তো আমি একজন হজ করে আইছে, সে প্রাইভেট ভাড়ার গাড়ি তুলছি, তো জিজ্ঞাসা চাচা কই থেকে আইছে? কয় কি হজ করে আইলাম। আপনার নাম কি? কয় হাজি আব্দুল সালাম। ও, তোমার নাম কি? আমার নাম নামাজি আবুল কালাম। এটা কোন নাম হইলো? আপনি একবার হজ করে কয়ে পারেন হাজি আব্দুল সালাম, আর আমি ডেলি ফাঁসুক্ত নামাজ পড়ি, আমি কইছি নামাজি আব্দুল কালাম, এতে কি সমস্যা হয়েছে?
কারণ নামাজও ফরজ, হজও ফরজ, দুইটাই তো ফরজ। তো নামাজি লেখা পারে না, কুরবানি ওয়ালায় কুরবানি লেখা পারে না, যাকাত দেনওয়ালায় লিখতে পারে যাকাতি আব্দুল সালাম, কুরবানি ওয়ালা আব্দুল সালাম না। শুধু এই আলহাজ কেন, এক দেশের থেকে আরেক দেশে আমাদের যাইতে হয়, বিমানে কিছু খরচ হয়, একটা কষ্ট আছে, তার জন্য যাক লাগাক, আপনারা লাগায় খুশি থাকেন, কোনো সমস্যা নাই। চিশতিয়া তরিকার এক হিসাবে হজ করবার যাইতেছে, এয়ারপোর্টে দেখা তো জিজ্ঞেলাম ভাই আপনি কোন তরিকার? চিশতিয়া তরিকা। চিশতিয়া তরিকার পিসা কই যা? হজ করবার যাইতেছি। আপনার পীর, যে পীর বাবা, তার বড় বাবা, যিনি চিশতিয়া তরিকার কর্ণধার, যিনি চিশতিয়া তরিকাকে সারা দুনিয়ায় ছড়ায় দিছে, তিনি হচ্ছেন সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজ হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে তো একবারও গেল না মক্কায় হজ করবার, তার নিজে যাইতেছেন, কোনো কথা নাই। খাজা গরিবে নওয়াজ নিজেই জিন্দা কাবা, নিজেই জিন্দা কাবা। জিন্দা কাবার কখনো অনুষ্ঠানের কাবাকে, মেজাজি কাবাকে তোয়াফ করতে হয় না, ওইটা শিক্ষা দেয় মানুষের জন্য। এর জন্য বড় বড় আল্লাহর ওলিরা তারা নিজেরাই জিন্দা কাবা। আমার মুর্শিদ কেবলা কাবা বাবা জাহাঙ্গীর, সে জিন্দা কাবা, সে কাবার কাবা। আমার মুর্শিদের এই নূরের রূপকে তওয়াফ করাই হচ্ছে সাধকের জন্য হজ। যে সাধক তার আপন মুর্শিদের নূরের রূপকে সে তওয়াফ করবে সর্বক্ষণ, আর ওইখানেই সে বলবে যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কাজী এই সিয়াম থেকে আমাদেরকে, হাকিকি সিয়াম থেকে আমরা অনেক দূরে সরে আছি। এখন এই সেহেরি এবং ইফতার, এই দুইটার আমরা মূল বিষয় হারায় ফেলাইছি। সেহেরি পাকের বিষয় না, সেহেরি পাক করা যায় না, সেহেরি খাওয়া যায় না, ওইটা মেজাজি অনুষ্ঠান। তাই বাবা জাহাঙ্গীর বলেছে অনুষ্ঠানকে রাখা হয়েছে মূলকে পরিচয় করিয়ে দেবার জন্য। অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ, অণু পরিমাণ, অনুষ্ঠানে সত্য থাকে না। সত্যকে পরিচয় করিয়ে দেবার জন্য অনুষ্ঠান রাখা হয়েছে। যদি অনুষ্ঠান না থাকে তাহলে সত্য সে প্রকাশ এবং বিকাশ এবং মানুষকে পরিচয় করায় দিতে কষ্ট হয়। এর জন্য যাহারা কালান্দার, তারা কখনো অনুষ্ঠানের ডিমার্গেশনের ভিতরে থাকে না। অনুষ্ঠানকে কালান্দার বারান্দায় আসতে দেয় না, তার এরিয়ায় আসতে দেয় না। আর যারা মজজুর, তারা তো এইগুলার ভিতরেই নাই। সালেকিন যারা, তাহারা অনুষ্ঠান কিছুটা রাখে। আপনি ইফতার করছেন, আপনি সেহরি করছেন, কমপ্লিট রোজা, বিরত রইছেন, আত্মসংযম করছেন, এরপরে আসবে কদর। কদর, কদর মানে কি? কদর মানে হচ্ছে আত্মপরিচয়, নফসকে চেনা, নিজেকে চেনা, নিজেকে দেখা, নিজের ছবি দেখা, নূরের রূপ দেখা, আপন মুর্শিদের দিদার লাভ করা, রবের দিদার লাভ করা। বীজ রূপী রূপকে যখন একটা নফস তার মধ্যে জাগ্রত রূপে দেখে, তখন তার কদর হয়, তাকেই বলা হয় লাইলাতুল কদর। এর জন্য কোরআনে বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কদরের রাতে রূহ নাযিল হয়। রূহ নাযিল হওয়ার আগে আল্লাহ ফেরেশতা নাযিল করে। আর এই রূহের বেশিরভাগ কোরআনের তাফসীর কারক, অনুবাদকারী কোরআন বানায় খেয়া দিছে, কোরআন অনুবাদ করছে, রূহকে রূহ অনুবাদ করছে কোরআন। এই কোরআন বলছে কদরের রাতে কোরআন নাযিল হয়, কিন্তু সূরা কদরে বলতেছে কদরের রাতে রূহ নাযিল হয়, রূহ নাযিল করা হয়। রূহ নফসের উপর উদ্ভাসিত হয়, বিকশিত হয়। যখন এই রূহকে জাগ্রত রূপে, প্রকাশিত রূপে, বিকশিত রূপে সিয়ামকারী তার নফসের মধ্যে
সে এই রুহের মাঝে ফানা হয়ে যায়, বিলীন হয়ে যায়, ভাসমান অবস্থায় থাকে, তখনই তার হয় কদর। আর এই কদর হওয়ার পরেই, আত্মপরিচয় পাওয়ার পরেই আর সেই ঈদ মুবারক মানে খুশি। আর আত্মপরিচয় হয় নাই, কদর হয় নাই, কিন্তু উই খেইলা নতুন পোশাক পিন্দা খেইলা গোলা লইছি। খালি দেশে বিদেশেও জায়গা, কক্সবাজারের জায়গা, কই কি আজকে ঈদের দিন, ওটা হলো মেজাজি ঈদ, ওটা করতে আমরা মানা করি না, করেন। কিন্তু মূল ঈদ হলো যার কদর হয়েছে তার ঈদ হবে, যার কদর হয়েছে তার জন্য ঈদ। কোনটা হাকিকি? আর মেজাজি রোজায় মেজাজি ঈদ, এর জন্য মেজাজি রোজায় নতুন পোশাক পরে, হাকিকি ঈদ হইলে তার আর পোশাক থাকলেও চলে, না থাকলেও চলে। বেশিরভাগ দিন যখন হাকিকি ঈদ হয়ে যায়, কদর হয়ে যায়, পোশাক ফালায় দেয়, এইটা দেখি বেশিরভাগ। এর জন্য নতুন পোশাক দুই জায়গায় পরাইতে হয়, হাকিকি ঈদ হইল, মেজাজি ঈদ হইল। তো কাজী আমরা যেন হাকিকি সিয়াম করতে পারি, আমরা যেন মেজাজিটার পাশাপাশি হাকিকিটার দিকে লক্ষ্য রাখি। আমরা শুধু মেজাজি দিয়েই যেন সন্তুষ্ট না থাকি। আপনারা সবাই হাকিকি সিয়াম এবং মেজাজি সিয়াম করার চেষ্টা করবেন। মেজাজি সিয়ামের থেকে হাকিকি সিয়াম উত্তম, কারণ খাবার থেকে বিরত থাকা সিয়ামের মূল দর্শন নয়। রিপু থেকে বিরত থাকা মূল দর্শন, খায়েশ থেকে বিরত থাকা মূল দর্শন। মোহব্বত করা হচ্ছে সিয়ামের মূল বিষয়, খায়েশ করা না। এখন তো খায়েশে মোহব্বত নাম দিয়ে দিছে। তাই বাবা জাহাঙ্গীর বলল না, শক্তির পূজারী যদি প্রেমিক সাজে সে অল্প কয়দিন টিকে, বেশি দিন টিকে না। তাই আমি বলছি, আমার নিজ চোখে দেখা এবং আমি যতটুকু দেখা সমাজে পাইছি, জোয়ান মানে বিয়ে শাদী করানোর আগে সবাই আল্লাহর লেগে খুব আশেক থাকে, আল্লাহর ইবাদত ধুমধারাক্কা করে। বিয়ার পরে আস্তে আস্তে আল্লাহর প্রতি আশিকিটা কইমা যায়, পরে হয়ে যায় শ্বশুর বাড়ির প্রতি আশেক, বউর প্রতি আশেক। তো এই যে বিষয়, তো আশেক চিনবেন, সেটা চিনন যাই বইল বিয়া শাদীর পরে সে আল্লাহর কথা নিয়ে ভালোবাসে। আর সাধক চিনবেন, সেটা চিনন যে বলে সন্তান হওয়ার পরে, যে সন্তান থুয়া কখন সাধনায় যেতে পারে, কতক্ষণ সাধনায় থাকতে পারে, এইখানে টিকতে পারে হাতে গোনা মানুষ, অল্প কয়েকজন। কারণ মেজাজি আল্লাহ পাইলে হাকিকি আল্লাহরে বুইলা যায়। তাই শেষে একটা দিয়া বাবা জাহাঙ্গীরের আজান গাছি শাসাব হুজুর, আজান গাছি শাসাব হুজুরের মুরিদ ছিল বলে বাবা জাহাঙ্গীরের মামা, উনি বলে অনেক ধনী ছিল, অনেক সম্পদশালী ছিল। তো উনি উনার মুর্শেদের বাড়িতে যাইয়া ওই মুর্শেদের ঘর ঝাড়ু দিত, দিয়ার ঝাড়ু দিত, ঘর বাড়ি পরিষ্কার করতো। তো বাবা জাহাঙ্গীর বলল যে আমি আমার মামার সাথে তার পীরের বাড়িতে গেছি, যা দেখি মামা এলো বাড়িতে দুনিয়ার সম্পদ আলা রাজা, ওখানে পীরের বাড়িতে যায় ঝাড়ু দেয়। তো দেখা আমি তো ছোট, বয়স কম, তা আমি কইছি আমি বাড়িতে যাই, কই তুমি এখানে দিয়ার ঝাড়ু দাও পীরের বাড়িতে, পীরের বাড়িতে দিয়ার ঝাড়ু দাও। কয় না না, এটা কয় না, এটা কয় না, এটা আমার পীরের বাড়ি, বাবাকে বলতাছে। তো আজান গাছি শাসাব হুজুরে মুরিদানরা সবাই নামাজ পড়বার গেছে। তো উনার যে খাদেম প্রধান ছিল সেও নামাজ পড়বার গেছে। এখন আজান গাছি শাসাব হুজুরে সাইডে রইছে, এমন সময় নামাজে দাঁড়াইছে, যখনই সেজদায় দেয় আজান গাছি শাসাব হুজুরে খালি কয় না 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 না, এরকম চিৎকার দেয়। তখন উঠতাছে, সেজদা করতেছে, আবার নামাজ শেষ হয়েছে পরে খাদেম রে জিগাইতেছে যে বাবা তোমার আল্লাহ কি কর? আজান গাছি শাসাব হুজুরে জিগাইতেছে তার মুরিদ রে যে তোমার আল্লাহ কি কয়? তাহলে মুরিদে কয়, খাদেমে কয় বাবা আল্লাহ তো রাজি, আল্লাহর মামু রাজি না। কয় কি? তখন বাবা জানের মামাই শুই না, কয় কি কয় আল্লাহ আবার আল্লাহ মামু, এটা বুঝলাম না তো।
আর আমরা এত বছর ধরে পীরের কাছে আহি, এত কিছু দেই, দান দক্ষিণা আমরা আল্লাহ পাইলাম না, খাদেমে আল্লাহ পাই গেল, এই সেবা যত্ন করিয়াই তো মনটা খুব বার মামার। তো ঘরে গেছে, দয়ালের কদম মোবারক বেড়ে জিগায়, কয় দয়াল এই যে উজে কইল যে আল্লাহ রাজি, আল্লাহর মামু রাজি না, আর আপনিও কইলেন তোমার আল্লাহ কি কয়, তো উজ আল্লাহ পাইলাম, আমরা তো আল্লাহ পাইলাম না। আরে না, ওই আল্লাহর কথা কই না, ও নামাজ পড়বা যাইয়া ও এক মাইয়ারে ভালোবাসে, ওই ভালোবাসার নামাজের মধ্যে খারাইলে ওই মাইয়ার ছবি চেহারা নামাজের মধ্যে আয়া পড়ে, মনে পড়ে যায়, সেজদায় গেলেও মনে পড়ে। তখন যখনই সেজদায় যায় ওই মেয়ের সামনে দাঁড়া, মেয়ের স্মরণ আইসা পড়ে। এর জন্য আমি বলছি না না, এই আওয়াজটা করছি যে এইটা না, এইভাবে না। তাই লেগে আয়ারে তো জিগাইছি, এত বুঝছে বাবাই কি কইছে, বাবাই তো আমার খবরটা জানে। তাইলে কইছে ওই মেয়ের আমার মা বাপ নাই, মামুর কাছে বড় হইছে, অনেক মেয়া ওই সেরারে ভালোবাসে, কিন্তু খাদেমরে ভালোবাসে মেয়া, কিন্তু মামু বিয়া দিব না। এর লেগে জিগাইছে তোমার আল্লাহ কি কয়, কয় বাবা আল্লাহ তো রাজি, আল্লাহর মামু রাজি না। তো এই যে বিষয়, এই নামাজ পড়ার কোন কাজে আসে না, গুলিস্তানের ভিখারির মতো আর শরীরের মধ্যে টায়ার টোয়াল লাগায়া দিনটা বড় আল্লাহ আল্লাহ জিকির করে, এক মুহূর্ত সে স্টপ থাকে না, মুখটা বন্ধ থাকে না, আল্লাহ বুলের দিকে নজর, কত বলছে আল্লাহ। আবার গ্রুপ বাইন্দা 10 জনে যে সুন্দর জিকির করে, আল্লাহ ভুল ধাক্কাদার আল্লাহ, ভুল ধাক্কাদার আল্লাহ, নজর ভুলের দিকে। তাই বাবা জাহাঙ্গীর কইছে ভিখারির মতো জিকির করিস না, নিরিকে হইল টাকা, বর্জকে হইল টাকা, কে কত দিল, আর মুখে হইল আল্লাহ আল্লাহ জিকির, মুখের আল্লাহ আল্লাহ জিকির করিস না, হৃদয় দিয়ে আল্লাহরে ডাকিস, হৃদয়েও যেন আল্লাহর খেয়াল থাকে, মুখেও যেন আল্লাহর ডাক থাকে। এর জন্য হৃদয়ে রবের খেয়াল আর জবানে রবের ডাক, মুর্শিদের ধ্যান থাকবে হৃদয়ে আর জবানে মুর্শিদের জিকির থাকবে, তখনই সাধক উন্নত স্তরে যাবে। আল্লামা ইকবাল বলছে, দার ইশক মে আপনা মাকাম পয়দা কর, আপন মুর্শিদের মোহব্বতে নিজের স্থান তৈরি করো, নিজের রাজ্য তৈরি করো। মুর্শিদ নিজে আইসা জিগাইব, বাতা তেরি ইরাদা ক্যা হ্যায়, মুর্শিদ নিজে জিগাইব তুই আমার কাছে কি চাস বল। তাহলে আমরা যেন সেই স্থান। মানুষ কখনোই আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না। মানুষ করে তার নিজের ইচ্ছার ইবাদত, তার প্রবৃত্তির ইবাদত করে। আল্লাহ কোরআনে বলতাছে, যাহারা নিজের প্রবৃত্তির ইবাদত করে তাহারাই শয়তানের ইবাদত করে। আমি একটা লেকচারে বলছি যে মানুষ, আপনি দেখেন সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এবং মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, সেই 24 ঘন্টার মধ্যে সে রবের জন্য কি করে আর নিজের জন্য কি করে। মানুষ কখনোই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে না, পূজা করে না। মানুষ কখনো আল্লাহর রসুলের পূজা করে না, মানুষ করে নিজের দেহের পূজা। নিজের দেহের পূজা প্রতিটা মানুষ করে, নিজের ইচ্ছার পূজা প্রতিটা মানুষ করে। এর জন্য এই যারা নিজের দেহের পূজা এবং নিজের ইচ্ছার পূজা করে তাদেরকেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলতাছে যে এরা শয়তানের ইবাদত করে, এরা রবের দাসত্ব করে না। এখন কেমনে আপনি চায়া দেখেন, আপনি দেহকে বলা হয়েছে হাকিকতে কবর, প্রতিটা নফসের কবর হইল দেহ, প্রতিটা নফসের কবর হচ্ছে দেহ, সেটা যে কোনো নফস, যে কোনো দেহ হোক। পশুর দেহের মধ্যে পশু যে নফসটা, সেই নফসটা ওই পশুর দেহটাই হচ্ছে ওর লেগা কবর। এই দেহকে খাঁচাও বলে। তাহলে আমার এই দেহটা হচ্ছে আমার প্রাণের কবর, আমার এই দেহটা হচ্ছে আমার নফসের কবর, এই দেহটাই নফসের কবর, এই দেহটাই প্রাণের কবর। আর এই কবরে 24 ঘন্টা আযাব হয়, শাস্তি হয়।
আবার এই কবরের মধ্যেই শাস্তি প্রতিনিয়ত হচ্ছে, আবার এই দেহ কবরের মধ্যেই জান্নাতের সুখ ও ভোগ করতেছে। যেই দেহের মধ্যে কোনো প্রকার রোগ নাই সেই জান্নাতি। আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কয়জন মানুষ খুঁজে পাইবেন যে পরিপূর্ণ সুস্থ? কোনো না কোনো কিছুর ভিতরে আছেই, যে কোনো রোগ শোক তার আছেই, খুব কম পাওয়া যায়। এই দেহ কবর, এই দেহটা হচ্ছে নফসের কবর, প্রাণের কবর। প্রাণকে সাজা দিতে হইলে, প্রাণকে সুখ দিতে হইলে এই দেহের মাধ্যমেই দিতে হবে। দেহ ছাড়া নফসকে শাস্তি দেওয়ার দ্বিতীয় কোনো মাধ্যম নাই। বাবা জাহাঙ্গীর বলছে দেহ ছাড়া নফসকে দাঁড় করানোর কোনো সুযোগ নাই। একটা নফস দাঁড় করানোই হয় এই দেহের মাধ্যমে। যে নফস যে দেহ ধারণ করে ওই দেহের নামে ওই নফসকে পরিচয় করানো হয়। কোনো নফস যদি গরুর পশুর দেহ ধারণ করে, যদি গরুর দেহ ধারণ করে ওটা গরু কয়ে ডাকে, যদি মহিষের দেহ ধারণ করে ওটা মহিষের কয়ে ডাকে, বাঘের দেহ ধারণ করলে বাঘ কয়ে ডাকে, কুকুরের দেহ ধারণ করলে কুকুর কয়ে ডাকে, সিংহের দেহ ধারণ করলে সিংহ কয়ে ডাকে, সাপের দেহ ধরলে সাপ কয়ে ডাকে, আবার মানুষের দেহ ধরলে মানুষ কয়ে ডাকে। তো এই কর্মের উপরে দেহ ধারণ করে নফস। আবার রব্বুল আলামিন আরেকটা রহস্যপূর্ণ কথা বলছে, সব নফসগুলোকে আমি এক নফস হতে সৃষ্টি করেছি। একই নফস সৃষ্টি করেছি, কিন্তু দেহে ভিন্নতা। এক নফস থেকে সৃষ্টি করছে। এই গভীর রহস্য আছে। এই রহস্য বুঝতে গেলে বাবা জাহাঙ্গীরের ধ্যান করতে হবে, বাবা জাহাঙ্গীরের গোলামি করতে হবে, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ যে তার গোলামি করতে হবে, তার ধ্যান করতে হবে। যে বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ, বাবা জাহাঙ্গীরের নূরের আওলাদ বাবা বেদম ওয়ারসি ধ্যানে, তো যেই বাবা জাহাঙ্গীরের নূর ধারণ করতে পারছে তার, তাহলে পরে এই দেহটাকে যখন এই কবর থেকে, এই দেহ কবর থেকে যখন প্রাণ নফস বের হয়ে যায়, সে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হওয়ার সাথে সাথে এই দেহটা আরেকটা নাম ধরে, লাশ। তার নাম হয় লাশ। তখন আর বলে না জাবের ভাই কই, জাবের কই, তখন বলে জাবেরের লাশটা কই। সবাই জানে জাবের চলে গেছে। মরণের সময় মানে যে এটা যাবেন না, এটা জাবেরের লাশ, কিন্তু জীবিত থাকা অবস্থায় মানতে চায় না যে এটা যাবেন না, এটাও জাবেরের দেহ। দেখেন মরণের সময় কিন্তু অটোমেটিক আপনি মাইনা যান, স্বীকার করেন, কিন্তু বাইচা থাকতে স্বীকার করেন না। তাহলে পরে এই যে জাবেরের লাশটা যখন জাবের বিচ্ছিন্ন হইল জাবেরের দেহ থেকে, কবর থেকে, হাকিকি কবর থেকে জাবের যখন বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই কবরটা পইরা রইল লাশ হইয়া। আর এই লাশটারে কবর দেওয়ানের লেগে আরেকটা মাটির গর্ত খুঁড়তে হয়। একটা মাটির 3.5 হাত গাড়া খুদন লাগে মাপ দিয়া, তাই না? 3.5 হাত, আর পাশে দিয়া দেয়, দিয়া তারে ওহনে রাইখা দেয়। এখন যারা অন্ধ, যারা অজ্ঞ, যারা সীমিত জ্ঞানের অধিকারী, তাহারা বলে ওই মাটির গর্তে শাস্তি হইব, এক মুড়ার মাটি আরেক মুড়ারে চাপা দিব, সব সুরসুরায় যাব। শাস্তিটা কারে দিবেন প্রশ্ন হইলে এটা আগে। সর্বপ্রথম প্রশ্ন হলে আপনি শাস্তিটা আল্লাহ রাব্বুল আলামিন কারে দিব? নফসরে, জাবেরে তো দিব। জাবেরের ওই মৃত লাশটাকে তো না। তো জাবের তো ওই কবরে ঢুকেই নেই, মাটির গর্তের ভিতরে জাবের ঢুকছে,
মাটির গর্তের ভিতরে তো জাবেরের লাশটা গেছে, আর এই লাশটা তৌহিদে বাস করে। বাবা জাহাঙ্গীর বলছে তোমার এই দেহটা তৌহিদে বাস করে, এই হাত তৌহিদে বাস করে, এই পা তৌহিদে বাস করে। এই হাতটা মুসলমান, এই পাটা মুসলমান, এই চোখটা মুসলমান, এই কানটা মুসলমান, নাকটা মুসলমান, মুখটা মুসলমান, পুরা দেহটা মুসলমান, সব অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান। এই সমস্ত দেহটাই তৌহিদে বাস করে, এই দেহের মধ্যে শয়তান থাকে না। তাহলে অমুসলিম কে? অমুসলিমটা কে? তাইলে শয়তান দেহে যদি না থাকে, থাকে কই? তখন বাবা জাহাঙ্গীর বলতাছে শয়তান থাকে তোমার মনে, কলবে, অন্তরে, হৃদয়ে। অন্তরে, কলবে, হৃদয়ে, এইখানে থাকে শয়তান। তাহলে পরে এই শয়তান অমুসলমানকে, দেহ তো মুসলমান, অমুসলমান হইল আমার মন, যে মুসলমান না। এই মন তাকেই কি করতে হয়? মুসলমান করতে হয়। এর জন্য আপনি যে আবাদত করেন, আবাদত কি দেহের জন্য? দেহের কোনো আবাদত আছে? না, আবাদত তো মনের জন্য। পবিত্র করতে হবে আপনার মনকে, আপনার কলবকে, আপনার হৃদয়কে, আপনার অন্তরকে। এর জন্য আবাদত হইল অন্তরের জন্য। মোহব্বত করতে হয় অন্তর থেকে, অন্তর দিয়ে অন্তরে মোহব্বত করানো লাগে। দেহের জন্য যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। দেহের প্রতি যে মোহব্বত, ওইটা হলো খায়েশ। আর অন্তর দিয়ে অন্তরের প্রতি যে মোহব্বত, সেইটা হলো প্রেম। মানে আপনারা খায়েশরে প্রেম নাম দিয়ে দিছেন। মানুষ খায়েশরে প্রেম নাম দিয়ে দিছে, যে এর দেহটা সুন্দর, এর দেহটা ভোগের জন্য, হ্যাঁ আমি না তোমার প্রেম করি, আমি তোমার ভালোবাসি। সে তার দেহ পছন্দ করে। ওই দেহটা যখন অকিজু হয়ে যায়, পুঙ্গ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, বিবর্ণ রূপ ধারণ করে, বিবর্ণ হয়ে যায়, তখন সে আরেকটার পিছু দৌড়ায়। ওটা হলো খায়েশ, ওটা প্রেম না। প্রেম করতে হয় অনুভূতির সাথে, প্রেম করতে হয় হৃদয়ের সাথে। আমার অনুভূতির সাথে তোমার অনুভূতির প্রেম করো। রূপের সাথে প্রেম করতে হয়। সেই রূপ কি? চেহারার রূপ না, দেহের রূপ না। সেই রূপটা হলো নূরের, প্রেমের, গুণের, এই রূপের সাথে। এই জন্য মুর্শিদের ধ্যান করে, মুর্শিদের গুণে গুণান্বিত হওয়ার জন্য। তাহলে এখন এই হাকিকি কবর, শাস্তি সবসময় হাকিকি কবরে হয়। যেই কবরে জাবের থাকে, জাবের যে কবরে আছে, সেই কবরে সব সময় কর্মের শাস্তি হচ্ছে। শরীরে শত শত রুগলে গুরবার লইছেন, অন্তরি টের পান না যে শাস্তি চলতেছে। অনকয় মরণের পরে শাস্তি হইব। মরণের কোনো শাস্তি আছে? আর শাস্তি তো জীবিতের হয়। মৃত মানুষের রোগ আছে, মরা মানুষ অসুখ হয়, মরা মানুষের জ্বর আহে, ঠান্ডা লাগে, শ্বাসকষ্ট হয়। মরা মানুষের তো কোনো রোগ নাই, তো মরা মানুষের শাস্তি থাকবো কেমনে? মরা মানুষের শাস্তি থাকবো এর লেগে ওরা আবার সুবিধায়, আপনি এই কবরে হইয়া থাকবেন, আপনাকে কাল কিয়ামতের পরে হাসরের মাঠে উঠানো হবে, আপনি হাসরের মাঠে আনাফসি আনাফসি কে দৌড়াইবেন। আরে কবরে কেউ যায় না, কবরে আছেন, কবরের মধ্যে আছেন। জাহান্নামে কেউ যাইব না। বাবা জাহাঙ্গীর বলতাছে, বাবা জাহান্নামে আছো, হাসরের মাঠে উঠবেন। আপনি তো হাসরের মাঠেই আছেন, ইয়ানফসি ইয়ানফসি তো করতেছেন। আপনি বলেন তো, আপনি আপনার স্বার্থ ছাড়া আপনার কি বুঝেন? ইয়ানফসি মানে কি? নিজের চিন্তা করো, নিজেরে ভাবো, নিজেরটা দেহ। আপনি বলেন জন্মের পরে থেকে তো আমি ইয়ানফসি ইয়ানফসি করতেছি। যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 10 মাস গর্ভ পেটে রাখলো,
আমি এই 10 মাস আমার অসুবিধা হইলে মুসরামুসরি পেটের থেকেই শুরু করে দিছি। যখনই আমি আসছি জগতে, এই পৃথিবীতে আসছি, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মায় হসপিটালে আইসিইউতে সিজার হইছে, রক্ত শূন্যতা, মা অসুস্থ, মায় অজ্ঞান হয়ে রয়েছে। আমি বুঝি না মায় অজ্ঞান না সুস্থ না অসুস্থ, এগুলা দেহার সময় আমার নাই। আমারে দুধ দাও, খাইবার দাও। আবার দুধ খাওয়া করলে গান লাগে না ট্রেনিং সেন্টার থেকে শিখাইতে হয় কোনো বাচ্চারে যে ট্রেনিং সেন্টার থেকে 3 মাসের কোর্স করে দুধ খাওয়া শিখাইছি, লেখাপড়া গান লাগে, দুধ খাওয়া গান লাগে না। কারণ আল্লাহ নিজেই কয়ে দিছে, আমি তো কোরআনের মধ্যে আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে সীমিত জ্ঞান দিয়া পাঠাইছি। সেটা কি? তোমরা তো দুধ পান করা ছাড়া আর কিছু জানতা না। একমাত্র দুধ পান করা ব্যতীত তোমরা আর কোনো কিছু জানতা না। তোমরা যার পেটে হইছ সে যে তোমার মা, তুমি জানতা? তোমাকে শেখানো হয়েছে, বলো আমি তোমার মা, বলো আমি তোমার মা। যার জন্ম, যে তোমাকে জন্ম দিছে বাবা, তুমি কি বাবাকে চেনো? জানতা? সে তোমার বাবা, তোমাকে শেখানো হয়েছে। জন্মের তুমি কি জ্ঞান নিয়ে আসছো? শুধু দুধ পান করা, গিলনের পান করার জ্ঞান লইছ। আর নাহলে চাবানের জ্ঞানও তোমার ছিল না, তোমাকে শেখানো হয়েছে চাবানো। তোমাকে বাবা মা বলা শেখানো হয়েছে। তুমি তো সব শিখাই না বলি কইতাছ। তুমি জন্মের পরে যাহা কিছু করতেছ সব শেখানো বলি তুমি শিখছ। তাইলে তুমি অনুকরণ করতেছ, তোমাকে শেখানো হচ্ছে সব। না ভুল বললাম বাবা? জন্মের পরে তাহলে আপনি ইয়ানফসি, মায় অসুস্থ বুঝি না দুধ দাও, মায় জ্ঞান নাই বুঝি না দুধ দাও, তোমার মার অনেক জ্বর বুঝি না আমারে দুধ খাইবার দাও, নাহলে আমি হসপিটাল মাথায় করে লমো, বাড়ি মাথায় করে লমো। তো ইয়ানফসি তখন থেকে শুরু হয়েছে। আচ্ছা বাইতে আইসব প্রসাব পায়খানা বিছনাই করতেছ, করা শুরু আর কান্দা শুরু শুরু না? কারণ বিছনায় তোমার ঠান্ডা লাগলে তুমি শিখার দাও, তোমার খাওয়ানো 19-20 হইলেই তুমি শিখার দাও, দেয় না? বাচ্চায় চিৎকার করে না? খাইবার দাও, স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। আচ্ছা আর একটু বড় হয়েছে, যখন বড় হয়েছে মোবাইল দাও, শিকার করবো, বাপের দরকার বুঝি না, আমারে দাও, পোশাক এইটাই দাও, যেইটা চাইছে ওইটাই দাও। আচ্ছা বড় হয়েছেন, বাপ মায় অনেক কষ্ট করে লেখাপড়া করাইছে, প্রতিটা সন্তান রেই লেখাপড়া করায় না? করাই তো। লেখাপড়া করতে সময় তো বাবা এটা লাগবো দেও, না দিলেই বেজার। বাবা তুমি কি করছো আমার লেগা, মা তুমি কি করছো, দেও নাই। আচ্ছা পড়ালেখা করে মানুষ করছেন, মানে বাপ মা বিয়া শাদি করাইবার যাব, নিজে পছন্দ করে বিয়া করে হালাইছেন, নিজের স্বার্থটা দেখছেন। একবার চাইছেন বাপ মারিয়ে, আর আপনি ভালোবাসেন, বাবা তুমি দেখবা না আমি ওকে ভালোবাসি, কিন্তু তুই তো একবারও দেখলি না তোর বাপ মা যে তোরেও ভালোবাসে। আমি বললাম যে মা তুমি দেখো না আমি ওই মেয়েটাকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করুম, কিন্তু এই যে বাপ মা আমার সারা জীবন পাইলে লাইলে বড় করলো, তার দিকে তো আমি একবার চাইলাম না সেও আমাকে ভালোবাসে। তা আমি তো ইয়ানফসির মধ্যেই আছি হাসরের মাঠে। বাপ মায় আমারে সারা জীবন খাওয়ায় বড় করছে, এখন বাপ মা উপার্জন অক্ষম, বুড়া হয়ে গেছে, আমি কামাই, আমি কিছু খাওয়াই, গিভ অ্যান্ড টেক। কিন্তু ইয়ানফসির বাহিরে তো যাই নাই। আচ্ছা বাপের যদি জায়গা লেখা না দেয়, বাপের লগে সম্পর্কই নাই। মায় যদি জায়গা অন্যজনরে দিয়ে দেয়, আমারে না দেয়, মার লগে জীবন সম্পর্ক নেই। আবার এমনও তো হয় বাপ মার বাড়ি রেখে বাপ মায়ের বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়, দেয় না? তা হাসরের মাঠে যাইবেন না আছেন মৌলভী সাহেব? হ্যাঁ যে হাসরের মাঠের গল্প করে, এটা কি যাইবেন না আছেন? কারণ যাইবেন কইলে নিজেরে ঢাকন যায়, আর আছেন কইলে নিজেরে ঢাকন যায় না। কারণ ওর মধ্যে তো আমিও স্বার্থপরে রয়ে গেছি। এর লেগে আসি কয় না, এর লেগে আসি কয় না, কয় যাইবেন। তার মানে আমি না, ওই যে কোরআনে একটা আয়াত আছে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, লা না তাকরাবুস সালাত, তোমরা নামাজের সালাতের ধারের কাছেও যায় না, সংযোগ যোগাযোগের ধারের কাছেও যায় না, ওয়া এবং আনতুম সুকারা, যখন তোমরা কি মিষ্টি মধুপান মানে মোহগ্রস্ত থাকো,
মোহগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যাও না, আল্লাহ বলতাছে। আর এইটার অর্থ মোল্লারা কইরা দিছে, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারের কাছে যায় না। নেশা আর মোহ দুইটা হলো দুই জিনিস। নেশা করে অল্প মানুষ, নেশা যে করে সে নিজের ক্ষতি করে, আর মোহগ্রস্ত মানুষ সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে। তাহলে মোহ কি? তাহলে নেশা যদি হইতো তাহলে এটার আরবিটা হইতো এরকম, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম খামরা। কোরআনে খামরা মানে হচ্ছে মদ, নেশা, বুঝছেন? আর সোকারা মানে হচ্ছে মোহ। এখন মোহ ছাড়া কোনো মানুষ নাই, প্রতিটা মানুষের মোহ আছে। যে ইমাম নামাজ পড়ায় হেরও মোহ আছে, এর লেগে হ্যাঁ নিজের কান্দে বুঝা লইব না, ওইটি মদ খোরের কান্দে দিয়া দেয়, মদ খাইছাস নামাজে আহিস না। কিন্তু এটা তো কয় না সুদ খাইছাস নামাজে আহিস না। সুদ খাইছ, সুদ এটা তো মোহ। মোহের থেকে ঘুষ সমস্ত কিছু মোহযুক্ত, সে মোহগ্রস্ত। এর জন্য বলছে মোহগ্রস্ত বলতে সালাতের ধারের কাছেও আয়ও না, অনে বানায় দিছে। কারণ মৌলবী সাহেব তো মদ খায় না, কিন্তু সন্তানের মোহ আছে না, পরিবারের মোহ নাই, রূপের মোহ নাই, জান্নাতে যাওয়ার মোহ নাই, মোহগ্রস্ত তো। তাইলে এলে কয় না না বাবা নেশাগ্রস্ত, নেশার মোহ, প্রতিটা মানুষ নেশাগ্রস্ত। আপনি যদি মদ খান, মনে করেন 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, সর্বোচ্চ নেশাটা থাকবো, এর বেশি তো না, নেশা কাইটা যায়। আবার যারা নাকি ভালো মদখোর মানে প্রফেশনাল, তাদের কাছে জিজ্ঞেস করলাম, শুনলাম যে ভাই কয় ঠান্ডা পানি দিয়ে গোসল করলেও জায়গা, আবার বলে কি কি করলে অনেক ফর্মুলা আছে, নেশা কাইটা যায়। হ্যাঁ, আপনি যদি হিরোইন খান, বাবা খান, সেটার একটা সময় আছে, যেই সময়টুক সে নেশাগ্রস্ত থাকে, পরে নেশা কাইটা যায়। এবং সে যদি মদ খায়, হেরোইন খায়, বাবা খায়, ফেন্সি খায়, সে হইল নিজেরে ধ্বংস করতে আছে। কিন্তু মোহ এমন এক নেশা, সম্পদের এমন এক নেশা, একটা সম্পদের নেশায় একটা দেশ ধ্বংস করে দেয়, একটা জাতি ধ্বংস করে দেয়। যার সম্পদের নেশায় ধরছে, যার ধনী হওয়ার, সম্পদ জমা করার নেশায় ধরছে, সে তো গরিব মানুষের রক্ত চুষা খায়। একটা দেশের মজলুম, নিরীহ, গরিব মানুষের পাঁজরের হাড়ের ওই যুগের মতো ধরে রক্ত চুইসা খায়া ফেলায়। গুটি কয়েক লোকের হাতে দেশের ব্যবসা বাণিজ্য চইলা যায়। গরিব মানুষ যে কিছু করে খাইব সেই অধিকারটাও তার থাকে না। কোন ইসলামের কথা এখন? একজন গরিব মানুষ জালমুড়ি বিক্রি করে সংসারটা চালায়। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনারও জালমুড়ি বানায় বেচন লাগবো? বেছে না? 1000 কোটি টাকার মালিক এরা জালমুড়ি নাম তো কোন যাব না, তা আবার মামলা ঠেকা দিব, আরেক বিপদ। সমাজদার আদমি ইশারা কাফি, বুঝের মানুষ ইশারা দিলে এটার বায়। তাহলে পরে আপনি কই আছেন? সম্পদের নেশায় আছে কেউ, নারীর নেশায় আছে কেউ, ক্ষমতার নেশায় আছে কেউ, হ্যাঁ, তারপরে টাকার নেশায় আছে, জাগার নেশায় আছে কেউ, রূপের নেশায় আছে। নেশা ছাড়া মানুষ আছে? একটা মানুষ দেখান তো। মানুষ নেশা ছাড়া নাই, শুধু নেশা ছাড়া থাকে আল্লাহর ওলি, আল্লাহর মুমিনগণ, আল্লাহর মুত্তাকিগণ, আল্লাহর রসুলগণ, আল্লাহর নবীগণ। এরা নেশাগ্রস্ত নয়, এরা মুক্ত। এরাই মুক্তি দেবার জন্য ডাকে, আসো তোমরা আমার কাছে 1 ঘন্টা বইলে তুমি মুক্তির রাস্তা দেখবা। ওই যে বলছে না, একটা মুহূর্ত যদি কোনো মানুষ একজন কামেল আল্লাহর ওলির চেহারার দিকে তাকায় থাকে, কামেল আল্লাহর ওলির সান্নিধ্যে বসে, সে 70 বছরের বেরিয়া এবাদতের থেকেও বেশি তার কল্যাণ হয়, সওয়াব পায়। একটা মুহূর্ত। আল্লাহর হাবিব বলছে 1 ঘন্টা জ্ঞান অর্জন করা
70 বছরের বেরিয়া আবাদত, মানে যে আবাদত কবুল হয়েছে ওই আবাদতের থেকেও উত্তম 1 ঘন্টা জ্ঞান গবেষণা করা, জ্ঞান অর্জন করা। তাহলে আজকে আপনারা সেই হাসরে মধ্যে যাইবেন, বুড়া হয়েছেন, এই হাসরের মাঠে একাই তো আছেন। কোন আপনি বিয়ে করছেন কার লেগে? বউর সুখের লেগে না আপনার আরামের লেগে? সন্তান রয়েছেন কি এর লেগে? আপনি জানি নামটা থাকে, বংশটা থাকে আপনার লেগে। টাকা পয়সা কামান কি এর লেগে? আপনি সুখের লেগে। আপনি কইবেন অমুকের সুখের লেগে, ওইটা হলো দ্বিতীয় নাম্বারে। প্রথমে নিজের সুখ। এর জন্য বলে যে যখন একটা মানুষ নৌকা লইয়া পদ্মা নদীর মাঝে স্রোতে পড়ে, ওই নৌকার মধ্যে যখন 10-12 জন থাকে, স্রোতের ঢেউ তুফানের মধ্যে যখন পড়ে, তখন প্রথম চেষ্টা করে নৌকাটা জানি না ডুবে, নৌকাটা বাঁচাই। যখন দেখে নৌকা ডুবে গেছে তখন চেষ্টা করে দেহি 2-1 মানুষগুলারে বাঁচাই সাঁতার জানলে। যখন দেখে যে মানুষ বাঁচাইবে যায় নিজে খাতরায়, তখন উগিনের ধুয়ে দেয় যায় রে দৌড়। নৌকা যায় ভারমে, মানুষ আমি আগে বাঁচি নাকি? ইয়ানফসি তো আপনি হাটরের মাঠে যায় না করবার লইছেন, ইয়ানফসিতে এখন করতেছেন, ইয়ানফসি। তাহলে এই যে বিষয়গুলা আমাদেরকে শুধু ঢাইকা দিছে,